গোলাপপুর রাজ্যের রাজকন্যা আফিয়া শুধু রূপে নয়, বুদ্ধি ও সাহসেও অনন্য ছিলেন। রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তার বিখ্যাত গোলাপবাগান। কিন্তু একদিন এক অদ্ভুত অভিশাপ নেমে এলো। যদি কেউ রবির গোলাপ এনে না দেয়, তবে রাজ্যের সব গোলাপ শুকিয়ে যাবে চিরতরে। সেই রবির গোলাপ ছিল রহস্যময় এক পাহাড়ের ওপরে, যেখানে কেউ কোনোদিন ফিরে আসতে পারেনি। রাজ্যের বীরেরা পর্যন্ত যেতে ভয় পেত। তখন রাজকন্যা আফিয়া নিজেই বেরিয়ে পড়লেন। অনেক পথ পেরিয়ে তিনি এক গুহার সামনে এসে দাঁড়ালেন। গুহার প্রবেশপথে লেখা ছিল, এখানে যা দেখবে তা সত্যিও হতে পারে, মায়াও হতে পারে। নিজের সত্য না জানলে ফিরে যেও না। রাজকন্যা গুহার ভেতর প্রবেশ করলেন। গুহার ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল। তিনি নিজেকে দেখতে পেলেন এক অদ্ভুত রাজ্যে, যেখানে সবাই তাকে চিনতে পারছে, কিন্তু কেউই তাকে রাজকন্যা আফিয়া বলে ডাকছে না। সবাই বলছে, ওহে রাজ্যের অভিশপ্ত কন্যা, তুমি ফিরে এলে। আফিয়া বিস্মিত, আমি কি অভিশপ্ত? আমি তো রাজকন্যা। এক বৃদ্ধা সামনে এসে বললেন, তুমি কি জানো তোমার আসল পরিচয় কি? আফিয়া দীর্ঘস্বরে বললেন, আমি গোলাপপুরের রাজকন্যা, আমার রাজ্যকে বাঁচাতে এসেছি। বৃদ্ধা মাথা নাড়িয়ে বললেন, তোমার পরিচয় শুধু এটুকুই। আয়নার সামনে দাঁড়াও, দেখো তুমি কে। আফিয়া আয়নার সামনে দাঁড়াতেই দেখলেন, আয়নার ভেতর আরেকজন আফিয়া। কিন্তু তার চোখ অস্বাভাবিক লালচে, আর হাতে ধরা আছে সেই রবির গোলাপ। আয়নার ভেতরের আফিয়া ধীরে ধীরে বলল, আমি হলাম সেই তুমি, যে একসময় এই গোলাপ চুরি করেছিল। তুমি কি নিশ্চিত তুমি অভিশাপ মুক্ত? আফিয়ার মাথায় জল বয়ে গেল। আমি কি সত্যি কিছু ভুল করেছি, নাকি এটা শুধুই এক বিভ্রম? বৃদ্ধা বললেন, যদি তুমি নিজেকে চেনো, তবে প্রমাণ করো। দুই গোলাপের একটি নাও, একটি সত্যিকার রবির গোলাপ, অন্যটি ধ্বংস এনে দেবে। আফিয়া বুঝলেন, এটা শুধু শক্তির পরীক্ষা নয়, এটা নিজের সত্যিকার পরিচয়ের পরীক্ষা। তিনি গভীরভাবে দুই গোলাপের দিকে তাকালেন, চোখ বন্ধ করলেন, আর নিজের হৃদয়ের গভীরে শুনলেন। সত্য কেবল সেই পায়, যে নিজের বিশ্বাসকে অনুভব করতে পারে। তিনি একটি গোলাপ বেছে নিলেন। হঠাৎ সবকিছু মিলিয়ে গেল, গুহার দৃশ্য বদলে গেল। তিনি আবার পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন, হাতে রবির গোলাপ। তিনি বুঝলেন, এই পুরো গুহা ছিল এক ধরনের পরীক্ষা, যেখানে মায়া, বিভ্রম এবং নিজের সত্যকে খুঁজে পাওয়ার লুকানো গল্প ছিল। গোলাপপুরে ফিরে গিয়ে তিনি দেখলেন, রাজ্যের সব গোলাপ আবার ফুটে উঠেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তার নিজের মধ্যে এক নতুন শক্তি জেগে উঠেছে। এই অভিযানের পর সবাই তাকে শুধু সুন্দরী রাজকন্যা নয়, বরং সত্যের অভিভাবক বলে ডাকতে শুরু করল।